আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে দেখব একটা ডুপ্লেক্স একটা বাড়ি। এটা একদম ছোট বলবো না, আবার খুব যে বড় তাও না। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা ডুপ্লেক্স বাড়ি এবং এই বাড়িতে কয়টা বেডরুম আছে, কি ফ্যাসিলিটিস আসলে আমরা এখানে প্রোভাইড করছি সেটা একটু দেখার ট্রাই করব। তো চলেন আমরা দেখি বাড়িটিতে কি আছে। শুরুতেই যদি আমরা দেখি এখানে জাস্ট আমরা ফ্লোর প্ল্যানগুলো দেখতে পাচ্ছি। এটা মূলত ল্যান্ডস্কেপ সহ দেখতে পাচ্ছি এই অংশটা, এবং এটা হচ্ছে আরেকটা ফ্লোর প্ল্যান, আর হচ্ছে রুফেরটা। তো আমরা একটু শুরু থেকে শুরু করি। মূলত আমাদের বাড়ির এন্ট্রিটা হচ্ছে এই পাশটা। এই পাশে আমাদের একটা গেট হবে, সেই গেট দিয়ে আমরা হচ্ছে যে ঢুকবো। কারণ সামনের এই অংশটা উনি একটা হচ্ছে ওয়াটার বডির মতো রাখছে। উনি চাইছেন যে একটা সুইমিং পুল টাইপের কিছু একটা এখানে উনি করবেন। সো ওনাকে আমরা এরকম একটা সুইমিং পুল সাজেস্ট করছি বা ডিজাইনটা করছি। দেন পাশটাতে দিয়ে আমরা যখন একটু লেফটের সাইড একটু আগাইলে আমরা পাবো এখানে একটু একটা গাড়ি যাতে পার্ক করা যায় সেরকম একটা জায়গা রেখে দিয়েছে এখানে। পোর্টস টাইপের আর কি, পোর্টসের নিচে একটা গাড়ি পার্কিং এর জায়গা রাখা হয়েছে, এবং এইখান দিয়ে আমাদের এন্ট্রিটা হচ্ছে যে ভিতরে প্রোভাইড। এন্ট্রিতে আমরা যদি এন্ট্রিতে ঢুকি, এন্ট্রিতে ঢুকলে আমরা এখানে পাবো একটা ফর্মাল লিভিং, 14 ফিট বাই 12 ফিটের একটা ফর্মাল লিভিং আছে, এবং এইখানে আমাদের একটা গার্ডেনের ব্যবস্থা থাকবে। যদি এখানে আমরা গার্ডেনের ব্যবস্থাটা করে দেই তাহলে হচ্ছে আমাদের এটা একটি একদম সেপারেট হয়ে গেছে, পাবলিক জোনটা আলাদা হয়ে গেছে। পরের যে অংশটা এখানে যদি আসি, সো এখানে আসার পর আমরা এখানে পাবো হচ্ছে একটা ডাইনিং স্পেস, এবং এই কর্নার সামনের অংশে পাবো হচ্ছে একটা ফ্যামিলি লিভিং, এবং এই ফ্যামিলি লিভিং এর সাথে হচ্ছে একটা বেডরুম আছে, একটা বারান্দা রয়েছে, এবং একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং তার সামনের যে অংশটা এইটা কিন্তু ফুললি হচ্ছে যে আমাদের হচ্ছে গার্ডেনিং স্পেস রাখা হয়েছে, একটা গ্রিন স্পেস রাখা হয়েছে। তো এর পাশে যেটা আছে একটা ওপেন স্পেস আছে, এই ওপেন স্পেসের সাথে আমাদের একটা ওয়াশিং মেশিনে রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে দুইটা ওয়াশ জোন রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে। তো একটা হচ্ছে কমন টয়লেট রাখা হয়েছে এবং আরেকটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে, এবং অ্যাটাচ টয়লেট হচ্ছে বেডরুম 1 এর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এবং এই রুমটার সাইজ কিন্তু 14 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট, এবং 2 যেটা সেটা কিন্তু 10 ফিট 12 ফিটের একটা রুম সাইজ। এবং পিছনের দিকে যদি যাই, এখানে একটা ডাইনিং টেবিল রাখা হয়েছে এবং পাশাপাশি একটা স্টেয়ার রাখা হয়েছে। এই স্টেয়ারটা হচ্ছে আমাদের সার্কুলার স্টেয়ার রাখা হয়েছে, রাউন্ড স্টেয়ার। এবং স্টেয়ারের পাশে একটা কিচেন, বড় একটা কিচেন রাখা হচ্ছে, 14 ফিটের একটা বিশাল বড় কিচেন রাখা হয়েছে। এবং এখানে আমরা হচ্ছে যে অ্যারেঞ্জগুলো করব, এই অংশটা মূলত হচ্ছে আমাদের ডাউন ওয়াশের জন্য রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্ট। তো আমরা যখন এই সিঁড়ি দিয়ে এদিকটা ঢুকে উপরে আসবো, তো উপরে আসলে আমরা পাবো এখানে একটা লবির মতো পাবো। দেন এই পাশটাতে হচ্ছে একটা ছোট্ট একটা পেয়ার স্পেস পাবো। স্টেয়ারটা ঢুকেই আমরা কি ডান পাশে ঢুকেই পাবো হচ্ছে একটা পেয়ার স্পেস, এবং পেয়ার রুমটা হচ্ছে 14 ফিট বাই 7 ফিট, 14 ফিট 5 বাই 7। তো আমরা আরেকটু সামনে যদি আগাই, এই যে ক্রস সিগন্যালটা এইটা কিন্তু আমাদের ভয়েড থাকবে, মানে এই দ্বিতীয় তলা থেকে আমাদের নিচের ফ্লোরের কিন্তু অংশটা দেখা যাবে, এখানে স্ল্যাবটা হবে না, ফাঁকা অংশ থাকবে। তো আরেকটা পাশ আছে, স্টেয়ারের অপোজিট পাশে কিন্তু আমাদের আরো একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম 3। এটাও 14 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চির একটা বেডরুম, এবং এর সাথেও একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে, এবং একটা কমন টয়লেটও রাখছে। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একটা কমন টয়লেট এই পাশে রাখা হয়েছে। এবং এখানে যদি দেখিস একটু সামনের দিকে আগালে বেডরুম 4 আছে, 4-এর সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। এবং আরেকটু সামনের দিকে আসলে এখানেও একটা ছোট্ট একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে। সামনের অংশটা, এই যে অংশটা, এটা আসলে ডিজাইন পারপাসে রাখা হয়েছে। আমরা যখন 3D-টা দেখবো তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংটা কেমন হবে। এবং আরেকটা রাখা হয়েছে, এটা হচ্ছে বেডরুম 5, এবং এই বেডরুম এবং আরেকটা হচ্ছে বেডরুম 5। তো বেডরুম 5-এ যদি আমরা দেখি 10 ফিট 12 ফিটের রুমের সাইজ, এবং এবার একটা বারান্দা, সামনের অংশে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। এবং এটা দুইটা বারান্দা আর কি, ক্লায়েন্ট চেয়েছে বিদায় আমাদের আসলে দিতে হয়েছে, যে উনি আসলে দুইটা চাচ্ছে আর কি। এটা হচ্ছে একটা কমন টয়লেট। তো এই আরেকটা যে অংশটা সেটা হচ্ছে আমাদের বাম সাইডের এই অংশটা হচ্ছে টেরেস, ওপেন টেরেস হিসেবে থাকবে, এবং এটা সবার জন্য সব ব্যবহার করতে পারবে এই রুমের, যেহেতু এটা ফ্যামিলি লিভিং থেকে এক্সিট এন্ট্রি, সো এখানে আসলে সবাই ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা। এবং উপরে যদি যাই, এসে রুফের কিছু অংশ যদি আমরা দেখাই, যেমন টেরেসটা এখানে পিচ রুফ টাইপের হবে, এবং হচ্ছে আমাদের স্টেয়ার যেটা আছে, এবং স্টেয়ারের পাশে একটা বারবিকিউ জোন আছে, এবং এই অংশটাও মূলত আমাদের পিচ রুফের মতো হবে। আর এই পাশটা, অন্যান্য অংশটা রেগুলার যে স্ল্যাব সেরকমই হবে। এটা আসলে আমরা দেখতে পাবো, যদি আমরা এটার 3D-টা দেখি তখন আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের 3D-টা আসলে বাড়ির মডেলটা এক্স্যাক্টলি কেমন হচ্ছে। তো আমরা যদি বাড়ির মডেলটা দেখতে চাই,
তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা, এবং যেটা প্রথমে বলা হয়েছিল যে এই পাশ দিয়ে ঢুকেই আমাদের এখানে একটা সুইমিং পুলের অ্যারেঞ্জ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের সেই সুইমিং পুল, এবং এইটা হচ্ছে পোর্চের নিচের অংশটা, এবং এই পোর্চের নিচের অংশে আমাদের গাড়ি একটা ছোট একটা গাড়ি পার্ক করা যাবে, এবং এখান দিয়ে আমাদের এন্ট্রি এক্সিটটা হবে। সো এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রিটা। এন্ট্রিটা এই যে ডোর দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে ঢুকে আমরা হচ্ছে যে একদম দরজার অপোজিটে আমাদের কিন্তু লিভিংটা, এই পাশটা ফর্মাল লিভিংটা রাখা হয়েছে। এই যে সামনের অংশে যে বলছিলাম যে ডিজাইন পারপাস আমাদের এই যে দুইটা আসলে এখানে ওয়ালের মতো উঠানো হয়েছে। এবং পিচ রুফের যে বিষয়টা বলছিলাম যে আমাদের ট্যারেচের উপরে যে পিচ রুফটা হবে এবং বারবিকিউর জন্য পিচ রুফ এরকম হবে। এটা যে আরো বেশ কয়েকটা আমরা যদি অ্যাঙ্গেল দেখি তাহলে আমরা দেখতে পারবো। তো আমরা যদি একটু দেখি এই পাশটা, যেমন এই পাশ থেকে যদি আমরা দেখি, ঢুকেই আমরা হচ্ছে যে লেফট সাইডের ভিউটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বারান্দা, দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের সুইমিং পুলটা। তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে, এবং টপ থেকে যদি আমরা দেখি তাহলে আসলে ভিউটা আরো সুন্দরভাবে দেখতে পারতেছি। এই যে আমাদের পিচ রুপটা এরকম হবে, এখানে একটা বারবিকিউ জোনের মতো একটা চিটিং প্লেস রাখা হয়েছে, এটা মূলত স্টেয়ার রুমটা, এবং রুফে কিছু ডিজাইন, এই যে রুফের ডিজাইনটা এরকম ভাবে আমরা সাজাচ্ছি। তো এটা হচ্ছে অন্য একটা অ্যাঙ্গেলের ভিউ। আমরা ডান পাশ থেকে দেখলে মোটামুটি এই যে বলছিলাম দুইটা বারান্দা, এই সেই দুইটা বারান্দা, এবং এই রুমের সাথেও কিন্তু একটা বারান্দা রয়েছে, এবং সেটাও এখানে দেখানো হয়েছে। এবং একদম দূর থেকে যদি আমরা ভিউটা দেখি, অ্যাকচুয়ালি আমাদের ভিউটা হচ্ছে এইরকম। আমাদের যে গেট, এই পাশে গেটটা আসলে দেখা যাচ্ছে না, যদিও কেটে গেছে। এই গেটটা দিয়ে ঢুকেই মূলত হচ্ছে আমাদের এখানে সুইমিং পুলের জোনটা। এইটা হচ্ছে আমাদের একটু ল্যান্ডস্কেপের জায়গা, এইটা হচ্ছে আমাদের কিছু বসার সিটিং প্লেসটা আসলে বানানো হবে যেহেতু এখানে, এবং কিছু গার্ডেনিং করা হবে। ড্রয়িংটা ফলো করে করলে মোটামুটি একদম ছবির মতোই কমপ্লিট করা পসিবল। এবার আমরা আসি এটার কস্ট এবং হিসাবে। যেহেতু আমাদের এই বাড়িটা করতে যে পরিমাণ জায়গা লাগবে, যেমন এইখানে কিন্তু আমরা দেখতেছি টোটাল যদি দেখি যে আমাদের একদম আউট যদি আমরা মেজারমেন্টটা দেখি, আমাদের বাড়িটাতে লাগবে হচ্ছে 48 ফিট 6 ইঞ্চি লাগবে প্রস্থ বরাবর, এবং লম্বা বরাবর যদি দেখি একদম মানে এতটুকু জায়গা না হইলেই নয়, এতটুকু জায়গা লাগবেই। 45 ফিট, 48 ফিট বাই 45 ফিট জায়গা হলে এটা করা যাবে, কিন্তু যেহেতু এটা হচ্ছে বিল্ডিং এর জন্য এতটুকু জায়গাটা লাগে, এই সমস্ত বাড়ি করতে গেলে অবশ্যই সামনে পিছনে সাইডে কিছু অংশ ফেলে রাখতে হয়, তা নাহলে বাড়িগুলো দেখতে সুন্দর হয় না। যাদের জায়গার থেকে একটু বেশি হবে তখন হচ্ছে যে আপনি এই বাড়িটা এখানে সুন্দরভাবে করতে পারবেন, তখন দেখতে আরো অনেক কিউট লাগবে। সো এটা হচ্ছে আমাদের বাড়িটা, এবং এটার ফ্লোর এরিয়াটা যদি আমরা দেখি, আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা হচ্ছে 1800, গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা হচ্ছে 1778 স্কোয়ার ফিট, এবং ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 1812 স্কোয়ার ফিট। এবং বাড়িটা যদি আমরা কাস্টিং করি, কাস্টিং খরচ আসবে এখানে প্রায় 30 লক্ষ টাকা হলে এই বাড়িটার হচ্ছে কনস্ট্রাকশন কাস্টিং করা যাবে। দেন কাস্টিং বলতে আমরা ফাউন্ডেশন, বিম, কলাম, ছাদ এসব কাজ কমপ্লিট করতে পারবো। এবং এই বাড়িটা যদি ছবির মতো কমপ্লিট করতে চাই, আমরা যদি এইরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, তখন এই বাড়িটাতে খরচ চলে আসবে অলমোস্ট 85 লাখ টাকা। 85 লক্ষ টাকা হলে আমরা এই বাড়িটা কমপ্লিটলি 3D ছবির মতো করা সম্ভব।